আপনারা? আশা করি গাইস আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে গাইস আমিও ভালো আছি। তো গাইস আজকে ভিডিওটা হতে যাচ্ছে খুবই বেশি স্পেশাল, কারণ গাইস আজকে আমরা বন্ধুরা এবং ভাই বোনেরা মিলে সবাই মিলে গাইস ছাদে করতে যাচ্ছি পিকনিক। এবং গাইস এটা কিন্তু আমাদের ছাদ, এবং এই ছাদে আমরা পিকনিকের জন্য যেসব কিছু গাইস করবো তা কিন্তু গাইস আপনারা ভিডিওর মধ্যে তুলে ধরবো। এবং গাইস আমরা কিন্তু ছাদে যেহেতু রান্না করবো পিকনিকের জন্য, পিকনিকের মেনুটা কি সেটাও কিন্তু গাইস বলবো। আর তার আগে একটা কথা বলিনি গাইস, আমরা কিন্তু গাইস এখন যেটা করবো ছাদ ঝাড়ু দিব। আর চলেন গাইস ছাদটা ঝাড়ু দেওয়া যাক এবং সেটা আপনাদের সাথে দেখানো যাক, চলেন। তো গাইস এখানে কিন্তু আমরা ছাদ ঝাড়ু দেওয়ার সময় আমাদের একটা কথা মনে পড়েছে, সেটা হচ্ছে গাইস আমাদের পিকনিকের যে মেনু আছে সেই মেনুতে আমাদের যেসব কিছু রয়েছে তালিকা অনুযায়ী সেসব কিন্তু কিছু আমাদের আনতে হবে, যেমন পোলাও চাল, তারপর আলু, আদা বাটা, সব কিছু কিন্তু এগুলো আনতে হবে দোকানে গিয়ে। তো এই জন্য গাইস দোকানে চলে গেলাম। আর রাফির দেখতে পাচ্ছেন গাইস, রাফির কিন্তু এখানে তার এই যে খাতা যে লিস্ট আছে, মানে যেখানে সব কিছু লাগবে, তো সে যেটা করতেছে খাতার লিস্টে গিয়ে মানে যত কিছু লাগবে সেগুলো কিন্তু বলতেছে। আর এখানে কিন্তু যে দোকানদারি করতেছে সে কিন্তু আমার আব্বু, আর এই দোকানটাও কিন্তু আমাদেরই দোকান। তো আমি রাফিকে বললাম যে রাফি চলো আমার আব্বুর দোকানে গিয়ে তুমি আমার আব্বুর দোকান থেকে সদাইগুলো কিনে আনো। তো রাফিও চললো। তো এর দেখতে পাচ্ছেন আমার আব্বুর দোকানে এসে কিন্তু সে এখন 10টা ডিম নেবে। দেখতে পাচ্ছেন 10টা ডিম কিন্তু গুনে নিল এবং আমার আব্বুকে বললো যে 10টা ডিম দিন। তো আমার আব্বু কিন্তু 10টা ডিমের সব কিছু হিসাব করে দেখতে পাচ্ছেন টেবিলের উপরে কিন্তু রেখে সেটা কিন্তু ক্যালকুলেটর হিসাব করতেছে কত টাকা কী হয়েছে বিল। তো এখানে কিন্তু গেছে 580 টাকা বিল হয়েছে। তো দোকান থেকে সব কিছু সদাই টদাই কেনার পর আমার আব্বুর দোকান থেকে আমরা চলে যাচ্ছিলাম আমাদের বিল্ডিংয়ের ছাদে, এবং ছাদে গিয়ে কিন্তু আমাদের এখন সব কিছু পরিষ্কার করতে হবে, মানে ছাদটা ঝাড়ু দিতে হবে, কারণ ছাদে যেহেতু আমরা বসবো আর কি মানে অনেক আনন্দ করবো। তো এই জন্য কিন্তু আমাদের একটা ভালো প্লেস চাই, এবং ছাদটাও কিন্তু একটু নোংরা ছিল। তো আমরা ছাদটাকে কিন্তু ভালোভাবে পরিষ্কার করবো এখন গিয়েই। তো গাইস আমরা কিন্তু অলরেডি পিকনিক করার জন্য আমরা ছাদে এসে পড়ছি, কারণ আমাদের ছাদ ছাড়া গাইস পিকনিক করার মতো বেস্ট একটা জায়গা কিন্তু গাইস ছিল না। আর এখন গাইস ছাদে কিন্তু পিকনিক করবো আর রান্না করবো, এখানে সবকিছু করতে যাচ্ছি। আর গাইস ভাই এত রোদ বলার মতো না গাইস, এর জন্য গাইস আমি এখন যেটা যাবো এই দরজার চিপায় গিয়ে গাইস বসে থাকবো, কারণ গাইস দরজার চিপায় একমাত্র ছাওয়া আছে যেখানে রোদ্র থেকে বাঁচা যায়। আর গাইস বাইরে এলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন এই রোদ্রের মধ্যে আমরা গাইস এই শলার পিসা না ঝাড়ু গাইস জানি না, কিন্তু এই ঝাড়ু দিয়ে আমরা এখন পুরো ছাদটা ক্লিন করবো, সবচেয়ে বড় টাস্ক এই পিকনিকের। তো দেখেন গাইস ঝাড়ু দিতেছি গাইস, ছাদটা পুরো ঝাড়ু দিই গাইস, তারপর গাইস আপনাদের সাথে কথা বলবো। ভাই অনেকক্ষণ পর একটু ছাওয়া পাইছি ভাই। গাইস দৃশ্যটা দেখেন একবার, দৃশ্যটা দেখেন, অনেকক্ষণ পর একটু ছাওয়া পাইছি গাইস রোদের মধ্যে। গাইস খুব কষ্ট করতেছি, অবশ্যই একটা লাইক করে দিবেন। আর গাইস অনেকদিন পর একটা পিকনিকের আয়োজন করছি, অবশ্যই পিকনিকটা সাকসেস হওয়া চাই। আর লাইক করে দিবেন যাতে গাইস আরো ভিডিও বানাতে পারি এরকম। আপনারা আমাদের সাথেই থাকুন যাতে আরো ভালো ভিডিও বানাতে পারি। গাইস পুরো ছাদটা ঝাড়ু দিব, তারপর গাইস আপনাদের সাথে কথা বলবো। আমি যে শুধুমাত্র ঝাড়ু দিতেছি তা কিন্তু নয়, আমার সাথে কিন্তু গাইস রাফি ঝাড়ু দিতেছে, সেও কিন্তু গাইস অর্ধেক ছাদে ঝাড়ু দিছে। আর এইখানে যে এই ছাদের এরিয়াটা দেখতে পেয়েছেন, এই এরিয়াটা কিন্তু গাইস ফর্সা, মানে ক্লিয়ার বলতে গেলে, ঝাড়ু না দিলেও চলে। আর এই জায়গাটা গাইস প্রচুর ময়লা, কারণ এই জায়গাটা গাইস কবুতর পালে রাফি। এই যে দেখতে পাচ্ছেন এখানে যদি কবুতর আমি যদি দেখাই, এই দেখেন এই যে কবুতর দেখছেন, এবার এটা ভিতরে কবুতর আছে দেখছেন, এই যে কবুতর। তো এইখানে কিন্তু কবুতর আছে গাইস, কবুতরের খাবার তারপর মলমূত্র এইসব কিন্তু গাইস এখানে মানে লাগা আছে, এগুলো কিন্তু রাফি খুব কষ্ট করে বসে করতেছে, আমিও কিন্তু কষ্ট করছি। আর এই অর্ধেক ছাদ যেহেতু সবচেয়ে বেশি ময়লা ছিল, এইটা এতটুকুই ক্লিয়ার করলে এনাফ হয়ে যায় আমাদের মতে, কারণ আর বেশি লাগবে না। হ্যাঁ, কারণ ওই জায়গায় গাইস পরিষ্কার আছে ভালোই। আর গাইস সব মিলে কিন্তু গাইস আমরা সবাই কষ্ট করতেছি, অবশ্যই গাইস আমি আবারও বলবো ওটা লাইক করে দিবেন। আর হ্যাঁ পারি, সব পারি। তো গাইস আরেকটা কথা বলিনি, সেটা হইতেছে এখানে একটা চুলা আছে, এটা কিন্তু মাটি চুলা, যারা গ্রামে জানেন বা গ্রামে বসবাস করেন তারাও তো জানেন মাটির চুলায় রান্না করা হয়। আর এই মাটির চুলায় কিন্তু গাইস আজকে আমরা আমাদের পিকনিকটি করবো এবং রান্না করবো এখানে। আর কি রান্না করা হবে বা আজকের মেনুটা কি সেটাও কিন্তু গাইস আপনাদের সামনে আমি তুলে ধরবো। তো আপাতত ক্যামেরাটা পুশ করছি গাইস, তারপর গাইস আপনাদের সাথে কথা হচ্ছে। একটু আগে দেখছিলাম আমাদের এই পুরো যে আকাশ, এই আকাশ জুড়ে রৌদ্র আর রৌদ। তবে এখন গাইস মানে এই সেই সময়টায় যখন রৌদ্র ছিল তখন কিন্তু গাইস এই পুরো এই টাইসের উপর আমরা কিন্তু পা রাখতে পারছিলাম না। আর এখন ভাই বৃষ্টি নামবে কিনা সেটা নিয়ে আমরা ভয় আছি। বৃষ্টি নামলে আমাদের পুরো পিকনিকটাই কিন্তু জলে গেল।
হ্যাঁ, কারণ আমরা কিন্তু মানে বৃষ্টি নামলে পিকনিক করতে পারবো না। তো গাইস দেখি গাইস বৃষ্টি নামে কিনা অবশ্যই গাইস দোয়া করবেন এবং আমাদের সাথে থাকবেন। গাইস এখন কিন্তু আমরা গাইস ডিম খিচুড়ি রান্নবো। এর জন্য কিন্তু গাইস ডিম খিচুড়ি রান্নার জন্য গাইস কি কি আছে গাইস দেখাও একটু। এই দেখেন গাইস, কাঁচামরিচ আছে, আলু আছে, তেল আছে 1 পোয়া, তারপর এখানে মনে হয় 1 কেজি কি এটাকে কি বলে পোলাও চাল আছে, তারপর এখানে আছে গাইস এটা পেঁয়াজ কুচি করা আছে। এখানে আছে মশলার সব সরঞ্জাম, যেমন প্রথমেই আছে এখানে চিনি, তারপর এখানে আছে কিছু হলুদের গুঁড়া, তারপর এখানে আছে পেঁয়াজ বাটা, আরো কয়েকটা তেজপাতা আছে। তো এই নিয়েই কিন্তু গাইস আজকে আমরা আমাদের পিকনিক করবো। এবং গাইস আজকে পিকনিকের সবচেয়ে বড় মেনুটা হচ্ছে গাইস আজকে আমরা করবো হচ্ছে ডিম খিচুড়ি রান্না করব। এবং গাইস রান্না করার পাশাপাশি কিন্তু আমাদের সাথে বড় একজন আছে, সে হচ্ছে আমার মামি, এবং সেও কিন্তু আমাদেরকে সাপোর্ট করে যাবে। রান্নার পাশাপাশি কিভাবে রান্না করতে হয় সেটাও কিন্তু আমাদেরকে শিখাবে। তো গাইস আরো অনেক কিছু গাইস আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে যাচ্ছেন, তো অবশ্যই গাইস ভিডিওটা দেখবেন। আর এখন গাইস আপাতত ক্যামেরাটা পুশ করব, তারপর গাইস আপনাদের সাথে কথা বলবো। তো গাইস আমাদের সাথে কিন্তু নতুন একজন গেস্ট আছে, যেও কিন্তু আমাদের পিকনিক করবে আমাদের সাথে, এবং তার নাম হচ্ছে মেজবা, হাসিন মেজবা। সেও কিন্তু গাইস আমাদের সাথে ভিডিও করবে আর পিকনিক করবে, সরি। কিন্তু ভাই এই যে ইশরাক দেখতে পাচ্ছেন, ইশরাক গাইস ওর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিন, ইশরাক ব্লগস নাম। হ্যাঁ দেখতেই পাচ্ছেন গাইস এই যে, আর ও কিন্তু গাইস আজকে ব্লগ করতেছে। আর আমার সাথে কিন্তু গাইস আজকে মেজবা আছে গাইস, দেখতেই পাচ্ছেন, ও কিন্তু আমাদের সাথে পিকনিক করবে। তো গাইস চলেন গাইস পিকনিকের রান্নাটা শুরু করা যাক। দেখতে দেখতে কিন্তু আমাদের সন্ধ্যা হয়ে গেল, এবং আপনারা দেখছেন আমরা কি খাবার রান্না করতেছি, এবং খাবার মেনুটাও কিন্তু আপনারা দেখছেন। আর গাইস দেখেন গাইস আজকে আকাশের গাইস আবহাওয়াটা কিরকম গাইস, খুবই অস্থির একটা আবহাওয়া। আর বিশেষ করে গাইস যেহেতু 10 তলা বিল্ডিং, অবশ্যই গাইস আকাশের অবস্থা ভালোভাবে দেখা যায়, এবং আকাশটা এত বড় আকাশ, এবং শুধুমাত্র উঁচু বিল্ডিং গুলোতে গিয়ে কিন্তু আমরা দেখতে পারি আকাশটা দেখেন কত সুন্দর। আর এখানে কিন্তু খুব হালকা ঠান্ডা বাতাসও বসছে, সব মিলিয়ে গেছে আমরা কিন্তু খুবই আনন্দ করতেছি। আর এইখানে গেছে আমি একটা জিনিস দেখাই, রাখি কিন্তু গাইস ক্যামেরা ধরছে আমার এই ভিডিওতে, আর ও কিন্তু গাইস ক্যামেরা ধরছে। আর ওর একটা ইউটিউব চ্যানেল আছে গাইস, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, হ্যাঁ ভুলবেন না সাবস্ক্রাইব করতে, ইশরাক ব্লগস। আর এই যে দেখতে পাচ্ছেন শিহাব, সবাই কিন্তু গাইস আমরা এখানে মজা করতেছি, মজা মাস্তি করতেছি গাইস। হ্যাঁ তো গাইস আপাতত ক্যামেরাটা আমি পুশ করবো গাইস, তারপর গাইস আপনাদের সাথে আমি আবার কথা বলবো। আর রান্না কিন্তু গাইস প্রায় হয়ে এসেছে, রান্না হওয়ার পরে কিন্তু আমরা গাইস খুব মজা সহকারে আনন্দের সাথে কিন্তু আমরা খাবো। তো গাইস রান্নাটা হোক, তারপর গাইস আপনাদের সাথে আমি আবার কথা বলবো। বাই গাইস। পানি লাগবে, পানি পানি লাগবে, কেন পানি গাইস একজনের কথা মেনশন করুন আপনারা। গুলি লাগছে গাইস আমি এই ভাই পানি খাও দে ভাই, একটু ধর না ভাই, এটা অনেক ভারী ভাই, ক্যামেরা ধর। এই যে আমাদের সিবাত গলা দিয়ে পানি ঢুকাচ্ছে, ট্যাঙ্কি ফুল করতেছে। খাই কে বয়া খাই, ও ওর ব্যাটারি লো, তো ব্যাটারিটা ফুল করতেছে। করার অবস্থা শুরু হয়েছে সেই সাথ দেখেন 1 চুমুকে 2 লিটার। অফ কর ক্যামেরা, পরে করব। তো গাইস চুলার দিকে এসে দেখে গেছে আগুনটা প্রায় নিভে গেছে। আর এই অবস্থা দেখে আমি দ্রুত করে গেছি মরায় বসে কিন্তু কাঠ দিয়ে আগুনটা জ্বালাচ্ছিলাম। ঠিক সেই সময় এত ধোঁয়া নাক মুখে যাচ্ছিল ভাই বলার মতো না। তো শেষমেশ গাইস যেটা করলাম, একটা বুদ্ধি করে একটা ফু দিলাম। হ্যাঁ ফু দেওয়ার সাথে সাথে কিন্তু সেখানে গেছে আগুনটা চটপট করে জ্বলে যায়, দেখতে পেতেছেন আপনারা। আর এখন কিন্তু গাইস আমরা সবাই গান ছাড়বো।
তো গাইস সারাদিন অনেক আনন্দ করার পরে পিকনিকের শেষ পর্যায়ে আমরা এসে পড়ছি এবং এই শেষ পর্যায়ে একটু বেশি মজাদার ছিল। সেটা হচ্ছে গাইস এর শেষ পর্যায়ে গেছে নাচানাচি করার পরে আমরা গাইস সবাই মিলে বন্ধুরা এবং ভাই বোনেরা মিলে গাইস ছোটো বড়ো সবাই মিলে আমরা কিন্তু খেতে চলে আসলাম। আর এখানে কিন্তু গাইস দেখতে পেতেছেন ইশাকও কিন্তু খাইতেছে, আমিও খাইতেছি, সবাই খাইতেছে, শুধুমাত্র রাফি সবাইকে বেড়ে দিচ্ছে। আর আমরা কিন্তু এই পিকনিক মানে অনুষ্ঠান করার জন্য কিন্তু আমরা অনেক কিছু কাজ করছি, যেমন ঝাড়ু দিছি, এরপর আবার অনেক কিছু আনতে হয়েছে আমাদেরকে, সব মিলে তো তারপর গ্যাস চলে গেলাম মানে এই কলপারে গিয়ে আমাদের হাতটা ধুতে। তো আমাদের সাথে কিন্তু গ্যাস কল আছে, তো সেখান থেকে আমি হাতটা সহজেই ধুয়ে নিলাম আর ধুয়েই গ্যাস চলে গেলাম। দেখতে পেতেছেন আপনারা, যাচ্ছি যাওয়ার পরে কিন্তু গ্যাস এখানে আমাদের খিচুড়ি দেখাচ্ছি। আর আপনারা একটু মোবাইলটা রোটেট করে দেখবেন যাতে ভিডিওটা দেখতে সুবিধা হয়। আর এখানে কিন্তু রাফিও খাচ্ছে, সবাই ভালোভাবে খাচ্ছিলাম আর সবাই সবার অনুভূতি প্রকাশ করতেছে যে খাবারটা অনেক ভালো হয়েছে। হ্যাঁ, খাবারটা খুব মজা হয়েছে। আর আমি কিন্তু এখানে মরিচ দিয়েও খাইতেছিলাম, সব মিলে অনেক মজা। তো গাইস আপনারা দেখলেন আমরা কিভাবে কিন্তু গাইস আজকে আমাদের পিকনিকটা আমাদের বন্ধু এবং ভাই বোনদের সাথে উদযাপন করছি। আর আজকের মতো গাইস ভিডিওটি এই পর্যন্ত গাইস। যদি গাইস আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে জানাবেন এবং গাইস ছোট্ট করে একটা কমেন্ট করবেন যে গাইস ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে। আর আজকের মতো গাইস ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।